অপরূপ সৌন্দর্যের অধিকারী বুড়িগঙ্গা নদীকে ঘিরে একসময় গড়ে উঠেছিল বিভিন্ন স্থাপনা। তেমনি একটি মুঘল ধ্বংসপ্রায় স্থাপনা মীর জুমলার পাগলার পুল। এখানে আসতে হলে ঢাকার গুলিস্তান থেকে আনন্দ পরিবহন কিংবা বোরাক পরিবহনে এসে পাগলা বাজার নামলেই পাবেন এই স্থাপনা। তৎকালীন পূর্বাঞ্চলীয় ভারতের সুবা বাংলার নাম করা সুবাদার ছিলেন মীর জুমলা। জন্ম 1591 এবং মৃত্যু 1663 সালে। তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের প্রতিনিধি ছিলেন। সুবাদার মীর জুমলার আমলে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু মুঘল স্থাপনা যেমন রাস্তা, সেতু, সংযোগ ও সড়ক নির্মিত হয়। তিনি রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ তৎকালীন খিজিরপুরের সংযোগকারী রাস্তার পাগলা নামক স্থানে সেতুটি নির্মাণ করেন। ধারণা করা হয় এখানে একসময় পাগলা নদী প্রবাহিত ছিল, যার উপর সেতুটি নির্মাণ করা হয়। 1666 খ্রিস্টাব্দে ফরাসি পর্যটক ট্যাভার্নিয়ারের বর্ণনায় পাগলা সেতুটির উল্লেখ পাওয়া যায়। এটিকে তিনি ইটের একটি সুন্দর সেতু বলে অভিহিত করেন। এছাড়াও চার্লস ডয়লির আঁকা ছবিতে পাগলার সেতুটির ভগ্ন অবস্থার যে চিত্র পাওয়া যায়, তাতে সেতুটি যে দৃষ্টিনন্দন ছিল তার প্রমাণ পাওয়া যায়। ধ্বংসপ্রায় দুটি স্তম্ভের অবশিষ্টগুলোর অবস্থা খুবই খারাপ। একটি খোলা জায়গায় থাকলেও অন্যটি ঢাকা নারায়ণগঞ্জ সড়কের সাথে হওয়ায় তেমনভাবে অবলোকন করা যায় না। এছাড়াও জংলি গাছে ঢেকে গেছে স্তম্ভটি। সেখানকার মানুষের কাছে এটি খুবই অপরিচিত। কেবল স্থানীয় ব্যক্তিরাই বলতে পারবে এর সম্পর্কে। মুঘল সুবাদার মীর জুমলা তৎকালীন আরাকানি ও মগদের আক্রমণ ঠেকানো এবং দস্যুদের দমানোর জন্য সোনাকান্দা, ইদ্রাকপুর, হাজীগঞ্জ প্রভৃতি অঞ্চলে কয়েকটি জল দুর্গ নির্মাণ করেন। ওইসব দুর্গের সাথে রাজধানী শহর ঢাকার সংযোগের জন্য যেসব রাস্তা নির্মাণ করেন, সেটির একটি ঢাকা নারায়ণগঞ্জ সড়ক নামে পরিচিত। ঢাকা থেকে প্রায় 5 মাইল পূর্ব দিকে ওই রাস্তায় পাগলা নামক একটি নদী ছিল। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী আনুমানিক 1607 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মীর জুমলার আমলে শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর সংযোগস্থল হিসেবে সেতুটি নির্মিত হয়েছিল। পুলটি মূলত 3টি মজবুত ও সুচালু খিলান সংযোগে নির্মিত হয়েছিল। পুলটির নিরাপত্তা প্রহরীরা এসব টাওয়ারে অবস্থান করতেন। 1666 খ্রিস্টাব্দে ফরাসি অলঙ্কার ব্যবসায়ী ট্যাভার্নিয়ার লিখেছেন যে তিনি ওই পুলের পাশে থাকা উঁচু উঁচু খামে দস্যুদের কাটা মাথা ঝুলিয়ে রাখতে দেখেছিলেন। আরাকানি ও মগ দস্যুদের সংঘবদ্ধ আক্রমণ ঠেকাতে পরবর্তীকালে মোঘলরাই এই পুলের একটি স্প্যান ভেঙে দিয়েছিল বলে জানা যায়। যদিও এখন পাগলা নদীর কোনো অস্তিত্ব নেই, তবুও পাগলা পুলের চিহ্ন এখনও বর্তমান। পশ্চিম পাশের কোণার টাওয়ার দুটির একটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। বর্তমানে এটিকে ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এটি প্রায় নিশ্চিহ্নের পথে। কোথাও কোনো প্রত্নতত্ত্ব বিভাগের বোর্ডও দেখা গেল না। বর্তমানে এটির রক্ষণাবেক্ষণ করা না হলে অবশিষ্ট অংশ দুটো একসময় বিলুপ্ত হয়ে যাবে।